মুসলিম হইয়া এরকম চুপচাপ থাকার কথা না। একটা মুসলমান দেশের উপর এরকম লক্ষ লক্ষ মানুষ মরতেছে, যুদ্ধ তারা ঘোষণা করছে, যুদ্ধ অলরেডি চলতেছে। এই জন্য আমরা খুবই নিন্দা জানাই। এটা কোনো মুসলিমের নিয়ম না। মুসলমান দেশগুলি যদি এর সাথে একমত হয়, ঐক্যবদ্ধ হয়, তাহলে আমার মনে হয় সারা বিশ্বের মুসলমানের জন্য জয় হবে। মধ্যপ্রাচ্য দেশটা বলতে আমরা বোঝাই যে একটা ইসলামিক কান্ট্রি গুলো, এখানে প্রায় 47টা দেশ যারা ইসলামিক ধারণকে বা ইসলামিক আদর্শ বা মতবাদকে বিশ্বাস করে। কিন্তু দিন শেষে আমরা দেখলাম আমরা সবাই নামে ইসলামে হলেও কিন্তু আমাদের সকল কার্যক্রম হচ্ছে ইহুদি কিংবা খ্রিস্টানদের সাথে রিলেটেড। আজকে আমেরিকা এই শক্তিশালী হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে তারা মধ্যপ্রাচ্যে একটা অন্যতম একটা ঘাঁটি তৈরি করেছে, যা মুসলমানদেরকে বিক্রি করেই তারা তাদেরকে নিরাপত্তা দিবে বলেই আমাদের প্রতি এই হামলা টারা করছে। আমরা এর তীব্র নিন্দা আগে থেকে জানিয়ে আসছি। আমরা একজন মুসলিম হিসাবে সবসময় ইরান, ইরাক এবং লেবানন সহ ফিলিস্তিনে যাদের উপর হামলা করছে তার সবসময় নিন্দা জানিয়েছি, এখনো জানাচ্ছি। আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করি যে বাংলাদেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে। ইতিমধ্যে আমদানি এবং রপ্তানি ব্যয় কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেহেতু বাংলাদেশের অধিকাংশ পণ্য ইউরোপ এবং আমেরিকার যায় এবং সুয়েজ খাল হয়ে যায়। এবং ইতিমধ্যে ইরান কিন্তু ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে যদি সুয়েজ খাল এবং হরমুজ প্রণালী বাংলাদেশের শিপিং কোম্পানি গুলো বন্ধ ব্যবহার না করতে পারে, তাহলে আরো 5,000 কিলোমিটার কিন্তু পথ পাড়ি দিতে হবে। এবং সেক্ষেত্রে তা আমাদের আমদানি রপ্তানি ব্যয় বাড়বে, দ্রব্যমূল্য বেড়ে যাবে এবং আমাদের বাংলাদেশের জ্বালানি তেলের উপরে সংকটে পড়বে এবং জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারেও বৃদ্ধি পাবে। সেই সাথে বাংলাদেশেও যে তেলের মজুদ, সেটা কিন্তু বিপিসির তথ্য অনুযায়ী 1-2 সপ্তাহ বেশি থাকে না। এবং এই যুদ্ধের কারণে কিন্তু আমাদের সাধারণ কৃষক শ্রমিক মেহনতি জনতা সাফারার, তারা কর্মহীনতা কর্মসংস্থানে সৃষ্টিতে বাধাগ্রস্ত হবে। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়বে।